রোজা রেখেছেন যে কাবা শরীফের দরজার সামনে অথবা মিজাবে রহমতের সামনে আপনি বসা, সামনে নানান আইটেমের খাবার, আপনাকে কিনতে হবে না, কোত্থেকে যে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। আইটেমের সেই ইফতারি, সামনে কাবাগরের দরজা, মিজাবে রহমত, মুলতাজিম, হাজরা আসওয়াদ, মকাম ইব্রাহিম, তারপর আপনি ইফতার করছেন মক্কা শরীফ দেখে দেখে। এর চাইতে মজা, এই মজা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যাবে, কোনো খাবারে পাওয়া যাবে না। মুসলিম শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। জোরে বলি সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি আনন্দ। সুবহানাল্লাহ বলেন। রোজাদারের জন্য খুশি কয়টা? দুইটা, আনন্দ দুইটা। রসুল বলেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দ হচ্ছে যখন রোজাদার সারাদিন রোজা রেখে একেবারে টায়ার্ড হয়ে সন্ধ্যাবেলায় গুদুলির সময় সূর্য ডুবে যাবে আগ থেকে একজন রোজাদার সেই খুরমা, খেজুর, পেঁয়াজি, বেগুনি, ছোলা, মুড়ি এবং নানান জাতের জুস, যত আইটেমের মিষ্টি আছে, বিভিন্ন আইটেমের খাবার রেখে যখন একজন রোজাদার বসে, সে চাইলে হাত দিয়ে খেতে পারে, যে কোনো খাবার চাইলে সে খেতে পারে, কিন্তু খায় না, গরির দিকে তাকায়। কিন্তু একমাত্র আল্লাহর ভয় অন্তর রেখে এত আইটেমের খাবার রেখে শুধু কখন সূর্য ডুবে যাবে, ইফতারের সময় গনিয়ে আসবে, সেই অপেক্ষায় থাকে। এই যে অপেক্ষায় থাকার আনন্দ, এটা রোজাদার ছাড়া আর পৃথিবীতে আর কেউ পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ঘোষণা দিয়েছেন আমার রাসূল, ফারহাতুন ইনদা ফিতরি। একজন রোজাদার যে আনন্দ পায়, একজন বেরোজাদার যারা রোজা না রেখে ইফতার করতে বসে, এরকম আছে না? রোজা না রেখে ভুল করেছি আর ইফতার না করে দ্বিতীয় ভুল করতে চায় না, সেই জন্য তারা ইফতারের সময় হলেও পাঞ্জাবি মাথায় টুপি টুপি দিয়া আরও আইটেম কয়েকটা বেশি করে নিয়ে বসে ইফতার করার জন্য। যতই বসুক না কেন, কিন্তু একজন রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার করার সময় সন্ধিক্ষণ ওই সময়ে যেই প্রশান্তি অন্তরে পাবে, একজন বেরোজাদার কখনোই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর সেটা তো এই ইফতারের সময়টা যদি মক্কায় হয়, মদিনায় হয়, তা আপনাদেরকে বলি, টাকা পয়সাগুলো নিয়ে যেতে পারবেন না কবরে, কোনো কাজে আসবে না। সময় থাকতে একবার রমজানে কোথায় যান? মক্কা মদিনায় যান, সেখানে গিয়ে আপনি এক রোজা রাখেন, আর সেই রোজা যদি মদিনা শরীফে হয়, আহলে মদিনা যারা মদিনাবাসী যখন ইফতার করবে, আপনি কোন দেশের, বাংলাদেশি, আপনি রোহিঙ্গা, সেটা দেখার বিষয় নয়, যেই হোক না কেন, আপনি মুসলিম, আপনাকে ডেকে টেনে নিয়ে নিজের পাশে বসিয়ে, ভাই আমার, আরবিতে বলবে, আমার পাশে বসো, জোর করে আপনাকে চেপে ধরবে, যা চাইবে আমি খাওয়াবো, আমার সাথে ইফতার করো। সুবহানাল্লাহ। এই যে মানুষের, মদিনাবাসীর আকর্ষণ, মদিনাবাসীর ভালোবাসার ইদ্যতা আপনি ইফতারের সময় অনুভব করবেন, যা কোনো শহরে এই আকর্ষণ, এই ভালোবাসা আপনি পাবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। বলেছিলাম সেই ইফতারের সময় এই আনন্দ। আরেকটা আনন্দ আপনারা পাবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। কিয়ামতের ময়দান, কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ পাক স্পেশালিস্টভাবে যারা রোজাদার, তো রোজাদাররা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে, আল্লাহর সাথে দিদার পাবে, মুলাকাত পাবে, তা আল্লাহর সাথে দিদার পাওয়ার সময়ে যেই মজা, যেই স্বাদ, যে প্রশান্তি, এই দুই আনন্দ রোজাদাররা পাবে।